আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও এমনিতে খুব ভালো আছি। কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। এত পরিমাণ ঠান্ডা, গলা ব্যথা যে ঠিকভাবে কথা বলতে পারতেছি না। সেজন্য আসলে ভিডিও আমি যে ভিডিও যে এডিট করব, ভয়েস দেব সেটাও করতে পারতেছি না আর আপলোডও করতে পারতেছিলাম না। তো যাই হোক, এটা ছিল আমার গতকালকের ভিডিওটা করা ছিল, কিন্তু এত বেশি ঠান্ডা, গলা ব্যথা, অনেক বেশি কষ্ট হচ্ছে কথা বলতে। তো সবার কি অবস্থা, কেমন আছেন? অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। তো আমি একটু রান্নাঘরে চলে আসছি যে মিনা কি করতেছিল। তো মিনা নাস্তা বানাতেছিল। রুটি, আলু ভাজি এগুলো করতেছিল। তো মিনা বলতেছিল, "আপু কি রান্না করব ওগুলো একটু বের করে দাও।" তো ভাবলাম যে একটু বের করে দিই কি রান্না করবে সেগুলো। আসলে জানি না হঠাৎ করে এ মানে কেন যে এত বেশি ঠান্ডা লেগে গেল বুঝতেই পারলাম না। আ মনে হচ্ছে যে গরম থেকে এরকম হয়েছে, যে আসলে যেহেতু বেডরুমে যখন থাকি তখন তো সবসময় এসির ভিতরেই থাকা হয়। আবার যখন ওই সাইডে যাই তখন তো প্রচুর পরিমাণ গরম থাকে। আর এসির ভিতর থেকে কিন্তু বের হলে কিন্তু এমনিতেই খুব অনেক বেশি গরম যে লাগে। আমার মনে হচ্ছে যে ওগুলো থেকে হয়তো ঠান্ডা লেগে গেছে। কিন্তু আসলে গলার অবস্থা আমার সত্যি অনেক বেশি খারাপ। যেহেতু এমনিতেই হচ্ছে যে আমার থাইরয়েড আছে। থাইরয়েড তো আসলে গলার প্রচুর পরিমাণ প্রবলেম হয়। এটা যাদের আছে তারাই আসলে বুঝতে পারে। তো অনেকের কাছে হয়তো আমার আজকের আ একটু কথাগুলো শুনতে একটু আনইজি লাগতেছে। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আম আপন ভেবে কথাগুলো শুনে নেবেন একটু কষ্ট করে। আর আশা করি আমার ভালোবাসার যে ভিউয়ার্স গুলো আছেন অবশ্যই আমার ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবেন। আ লাইক, কমেন্ট অবশ্যই করবেন। আর প্লিজ যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেকেই দেখেন কিন্তু হয়তো আ শেয়ারও করেন না, হয়তো আ লাইকও দেন না। কেন জানি না, সত্যি আমার না অনেক বেশি কষ্ট লাগে জানেন এগুলোর জন্য। তো প্লিজ যারা দেখেন অবশ্যই ভিডিও দেখা শেষে লাইক করে দেবেন। আ আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন একটু শেয়ার করে দেবেন। আমি আপনাদের একটা বোন, এতদিন ধরে কষ্ট করতাছি। আমার এই চ্যানেলের পিছনে এত কষ্ট করতাছি। এখনো ভালো একটি কোনো রেজাল্ট আমি পেলাম না। তো এটা আসলে আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই আসলে আমার পক্ষে সম্ভব না। প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন দয়া করে। আমি আর কিভাবে বলবো সত্যি বুঝতে পারতেছি না। তো যাই হোক, এখানে কিছু ১ কেজির মতো শুকনা মরিচ। আ এগুলো তো অনেকদিন ধরে আমি শুকাইতেছি, দেখতেছেন, অনেক ভিডিওতে দেখছেন হয়তো। তো এবার লাস্ট আমি এগুলো প্রতিটা মরিচ টিস্যু দিয়ে পরিষ্কার করে নিছি। তারপরে মরিচের বোটাগুলো ফেলে দিছি। তো মিনাকে দিয়ে ভাঙিয়ে আনবো। মরিচের গুঁড়া করে আনবো। বাসায় মরিচের গুঁড়াটাও শেষ হয়ে গেছে। আর এদিকে দেখুন যে আমার গাছগুলো আসলে রৌদ্রের তাপে গাছগুলো একদম আমার হেলে গেছে। মানি কিরকম হয়ে গেছে আসলে, এখানে অনেক বেশি রৌদ্র পড়ে তো তাই। কিন্তু গাছগুলো যে কোথায় রাখবো আমি সত্যি তাও বুঝতে পারতাছি না। তো যাই হোক, কি করব? কিছু তো করার নেই। রৌদ্র তো রৌদ্র পড়বেই, ঠিক না? বিকালে একটু বেশি করে পানি দিতে হবে। তো মিনা এবার নাস্তা দিলো। বলল, "আপু তুমি নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নাও।" আ তো আসলে রুটি, যেহেতু লাল আটার রুটি খাই। তো ভাজিটা দেখে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। তো এখন একটু নাস্তা করে যে একটু ওষুধ খাবো, নাপা খাবো। প্লেন যে নাপা খাবো। আসলে গলার ব্যথার জন্য না ভালো লাগে না। গলা যখন ব্যথা করে না, গলা ব্যথাটা আমার খুব কষ্ট দেয় জানেন? এত বেশি কষ্ট দেয় গলা ব্যথায় কেন? যেহেতু থাইরয়েডের কারণে যে আমার গলাটা একটু বেশি প্রেশার পড়ে। সেইজন্য আসলে কথা বলতেও একটু কষ্ট হয়ে যায় আমার। আর যে আমার চোখ, নাক, মুখ একদম পুরা ফুলে গেছে জানেন ঠান্ডায়, এই অবস্থা হইল। তো যাই হোক, এখন একটু আলু ভাজি নিয়ে নিলাম, নাস্তাটা করে নেব। আসলে মিনার রান্না সত্যিও অনেক বেশি মজা হয়। মিনা আলু ভাজিটা খুব সুন্দর করে করে।
তো এবার একটু খেয়ে নিই। কী করবো আসলে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছে মিনাকে আমার কাছে দিয়েছে। মিনাকে আমি পাইছি। সত্যি আমি অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর দরবারে। আর নয়তো না আমার অবস্থা একদম পুরো খবর হয়ে যেত। মিনা হচ্ছে আসলে ও এতটাই মানি সবকিছু বোঝে যে ওকে হচ্ছে আমার এক কথা ২ বার বলতে হয় না যে, "মিনা এটা করো না।" মানে এরকম বলতে হয় না। ও একবারেই বুঝে যায়, হ্যাঁ? তো এখন হচ্ছে ওর আর আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছে। তো আমি তো চিনি ছাড়াই খাই। আর ও হচ্ছে তারপরও চিনির বয়মটা দিয়েছে যে, "আপু তুমি খাইলে চিনিটা নিয়ে নাও।" আসলে মিনাকে সত্যি এই কয়েকদিনে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আর ও সত্যি একদম অসহায় একটা মেয়ে। এজন্য ওকে হচ্ছে খুব বেশি ভালো লাগে আমার। খুবই কিউট একটা মেয়ে ও। তো ও হচ্ছে ওর চাইতে বললাম, "তুমি চিনি দিয়ে খাও।" আমি তো চিনি ছাড়াই খাই। তো ও চাটা হচ্ছে খুব ভালো বানায়। চায়ের কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে চাটা কিন্তু সত্যিই অনেক বেশি ভালো হয় খেতে। তো মিনাকে বললাম যে, "তুমি চিনির জারটা নিয়ে যাও।" আর মিনা আলু ভাজিও খাবে না। তো ও হচ্ছে চা দিয়ে রুটি দিয়ে খাবে। ও চা দিয়ে রুটিতে পছন্দ করে। এখন আমাকে হচ্ছে জোর করে ও চায়ের ভিতরে একটু চিনি দিয়ে দিচ্ছে। বলতেছে, "আপু তুমি এভাবে কিভাবে চা খাবে? ভালো লাগবে না, একটু খাও। তাহলে একটু প্রেশারটা বাড়বে।" এমনিতে তো লো প্রেশার মানে ও সত্যি অনেক বেশি খেয়াল করে। নাস্তা খাবো না, জোর জবরদস্তি নাস্তা মানে খাওয়াইছে, "আপু নাস্তা খাও, নাস্তা খাও।" নাস্তা খেয়ে হচ্ছে তুমি একটা নাপা খাও। সত্যিই মানে মেয়েটা অনেক বেশি ভালো। অনেক, অনেক ভালো মেয়েটা। তো যাই হোক ও হচ্ছে একটু চিনি দিয়ে দিল। দেখতেই তো পারলেন যে একটু চিনি দিল। তো আমি বললাম, "ঠিক আছে তো তুমি যখন দিছো খাই।" তো তো এই যে আমি কিন্তু চা সামনে নিয়ে বসিয়ে আছি যে খাবো কিনা। এমনিতে তো এখন দুধ চা খাওয়াই হয় না। লিগার চাটাই হচ্ছে খাই মসল্লা দিয়ে, লিগার চা বানিয়ে খাই। তো ও বলল, "আপু তুমি খাও, কিছু হবে না খাও, আল্লাহর নাম নিয়ে খাও।" তো যাই হোক চাটা সত্যি খুব ভালো লাগতেছিল। তো এই তো আমি আর মিনা নাস্তা খাওয়ার পরে অনেকক্ষণ বসে গল্প করলাম। এবার হচ্ছে আমার মেয়ের নাস্তা এখন ওই যে এখন রেখে দিই, ও পরে উঠে খাবে। আর হচ্ছে যে মানি আ আমার আসলে কি দেখা যায় আমি এখন হচ্ছে যে নরমালি শসা, তারপর হচ্ছে যদি অন্য কিছু ফলও যদি খাই না, তাও না আমার ঠান্ডা লেগে যায়। মানি এটা ইদানিং আবার একটা এই সমস্যাটা দেখে আমার হয়। মানে গলা ব্যথা হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। কেন হয় জানি না। আর যে কত ধরনের যে সমস্যা আমার হবে আল্লাহই ভালো জানে। তো যাই হোক মেয়ের নাস্তা হচ্ছে এখানে রেখে দিলাম। মেয়ে যখন উঠবে খাবে। এদিক থেকে হচ্ছে আমি একটু, একটু করে মিনাকে একটু হেল্প করি। ও বলে, "আপু তুমি গিয়ে শুয়ে থাকো। তোমার কিছু করতে হবে না। আমি সব করে নেব।" তাও চিন্তা করলাম ও আসলে করে এত কিছু। তো একটু, একটু করে আমি আসলে ওকে হেল্প করতেছিলাম। তো যাই হোক এদিক থেকে এই তো এখানে অনেক হাঁড়ি-পাতিল ধুয়ে রেখে দিছে। একটু মানে পানি ঝরুক। তো ও হচ্ছে এখন হচ্ছে এগুলো সব ক্লিন করে নেবে। আর আমি হচ্ছে ওভেনটাকে পরিষ্কার করবো আজকে। রান্না-বান্নার সাইডটা ওদিকে আর আমি আজকে যাবো না, ওটা ওই দেখবে। তো আসলে ওভেনটা একদম অনেক বেশি একটু ওই যে তেল চিটচিটে হয়ে গেছে। কারণ যেহেতু বেশিরভাগ হচ্ছে তরকারি এগুলো গরম করা হয় তো, সেইজন্য। তো এই যে দেখুন ভিতরে একদম তেল ছিটে কি অবস্থা। তো মিনাকে বললাম যে, "তুমি রান্না করো, আমি হচ্ছে ওভেনটা পরিষ্কার করি।" তো ও অবশ্য আমাকে না করছিল। তা আমি বললাম, "ঠিক আছে আমি তো আর পানিও তো আর ধরবো না। এটাতে এমনিতেও আমি টিস্যু দিয়ে বাস এটাকে ক্লিন করে ফেলবো। তুমি রান্না করো, আমি এদিকটা দেখি।" তো এবার হচ্ছে আমি একটু স্প্রেটা করে নিই। তারপর হচ্ছে এটাকে একটু পরিষ্কার করে নেব। আর আরেকটা হচ্ছে যে এমনিতে আমি ওভেন কয়েকদিন পর পরই পরিষ্কার করি। এবার হচ্ছে দেরি হয়ে গেছে। কারণ যেহেতু রোজার ভিতরে একবার করছিলাম। মানে ১ম দিকে তারপর আর এই কয়দিনে করা হয় নাই। এমনি আমি প্রতি সপ্তাহে, সপ্তাহে ওভেনটা পরিষ্কার করি। আসলে ওভেনের ভিতরে কিন্তু দেখা যায় মানে পরিষ্কার না করলে জীবাণু তৈরি হয়। ঠিক আছে? তো ওভেনটা সবসময় খুব ভালোভাবে ক্লিন করতে হয়। তো এবার হচ্ছে আমি ওভেনের যে প্লেটটা এটা হচ্ছে একদম মানে ভিম লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি।
এবার এটাকে আমি সেট করে নেব। তো তারপরে হচ্ছে যে আসলে আমি যে কথা বলতেছি না, আমার কিন্তু বারে খুব কাশি চলে আসতেছে। যে একটু কথা বলতেছিলাম এখন মানে আরো বেশি মানে কেমন গলাটা খুশখুশ করতেছে। তো এখন হচ্ছে আমি প্লেটটা সেট করে নিই। তারপর হচ্ছে আমি কিভাবে হচ্ছে আমার ওভেনটাকে একদম পুরা একদম ক্লিন করি সেটা তো দেখালাম। তারপরে হচ্ছে আমি লাস্ট ফিনিশিং এ আমি হচ্ছে সবসময় ফ্রিজ বা ওভেনে হচ্ছে যে আমি লেবুটা অনেক বেশি ব্যবহার করি। তো ওভেনের ক্ষেত্রে হয় কি, এটা হয়তো অনেক আপুরা জানেন বা যারা না জানেন তারা চাইলে আমার এই টিপসটি ফলো করতে পারেন। ওভেনে কখনো কোনো জীবাণু ব্যাকটেরিয়া তৈরি হবে না। তো এভাবে করে আমি একটা লেবু একদম ছোকলা সহ পুরা চিপড়িয়ে একটু রসটা বের করে পানির সাথে মিশিয়ে দিলাম। এবার হচ্ছে এটাকে হচ্ছে আমি ওভেনে জাস্ট ১ মিনিটের জন্য পানিটা গরম করে নিব। যাতে লেবুর যে একটা ওটা পুরো একদম ওভেনের ভিতরে ছড়িয়ে যায়, হ্যাঁ? তো এটা হচ্ছে এবার আমি ওভেনে দিয়ে দেব। এটা হচ্ছে ওভেনে দেওয়ার পরে আমি ১ মিনিটের জন্য টাইমটা সেট করে দেব। ১ মিনিটে পানিটা হচ্ছে গরম হয়ে মানে পুরো একদম মানে ধোঁয়া উঠে যাবে, হ্যাঁ? তো এভাবে করে এটাকে একটু বেশি পানি দিয়েই হচ্ছে এটাকে দেবেন, হ্যাঁ? তো এবার হচ্ছে আমি এখানে টাইম সেট করে দিছি ১ মিনিটের জন্য। তো ১ মিনিট পরে হচ্ছে এটা আমি জাস্ট ওভেনটাকে অফ করে কিন্তু পানিটা এই যে পানিটা কিন্তু পুরো একদম গরম হয়ে গেছে। এবার এটাকে আমি আরো কিছুক্ষণ এভাবে ওভেনটাকে মানে ওভেনের ভিতরেই হচ্ছে বাইরে রেখে দেব যাতে লেবুর যে পানিটা একটু পুরা মানে ছড়িয়ে যায় চারোপাশে। ঠিক আছে? তো এদিক থেকে হচ্ছে মিনা হচ্ছে আমাকে আবার ডাক দিল যে, "আপু কি এই পাতাকপি ভাজি করব কিনা?" তা আমি বললাম, "ঠিক আছে পাতাকপিটা ভাজি করো অর্ধেক আর মুরগির মাংস রান্না করো। আজকে আর তেমন কিছু করতে হবে না।" সেজন্য ও হচ্ছে আর এই পাতাকপিটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে এনে দিয়ে গেছিল। মানে চাঁদ রাতের আগের দিন মনে হয় না, চাঁদ রাতের দিন মনে হয় যে এনে দিয়ে গেছিল। তো এখনো আছে। অনেক বললাম না যে অনেক সবজি বাসায় এনে দিয়ে গেছিল। তো এবার মিনা হচ্ছে এগুলো করুক। ও অন্যান্য কাজগুলো সব করে ফেলছে। আর তো এদিক থেকে হচ্ছে হাঁড়ি পাতিলগুলো ধুয়েও আবার এখানে রেখে দিছে। এবার যাই হোক আমি যেহেতু ওভেনটা ক্লিন করছি, টেবিলটা একটু এখানে নোংরা হয়ে গেছে। আমি টেবিলটাকে একটু ক্লিন করে নিলাম। এবার হচ্ছে টেবিলে যা রাখার এখানে রেখে দেব। আসলে সবসময় বাসায় যারাই কাজ করুক না কেন, তাদেরকে সব ব্যাপারে বেশি প্রেশার দেওয়া উচিত না। তাদের সাথে একটু নিজেদেরকেও একটু হাত নাড়িয়ে কাজ করতে হয়। এতে হয় কি তারা একটা উৎসাহ পায়। তো যাই হোক যেহেতু রান্না-বান্নার দিকে আজকে আমি যাব না। তো ভাবলাম একটু মিশিং এ বসে কাজ করি। তো মিনা হচ্ছে এসে রাগ করতেছিল। বলল, "আপু আমি তোমাকে বলছি শুয়ে থাকতে। আর তুমি এসে এখানে এগুলা করতেছো।" তো আমি বললাম, "কি করব আসলে শুয়ে থাকতে ভাল লাগে না।" তো আ আমার হচ্ছে মানে একটা সেমিস আমি কাটিং করে রাখছি। একটা সেমিস সেলাই করব। তারপরে হচ্ছে আমি গোসলের জন্য একটা স্কার্টের মতো সুতি কাপড় দিয়ে স্কার্টের মতো বানিয়ে নিই। ওটা পরে হচ্ছে গোসল করি। তো আমার একটা আছে, মেয়েরটা নষ্ট হয়ে গেছে। মেয়ের জন্য একটা বানাবো। তারপরে হচ্ছে রান্নাঘরের জন্য একটা মানে একটা পর্দার কাপড় মানে কাপড়ও একটু লেস-টেস দিয়ে একটা মানে বানিয়ে নেব। তো এই তো যাই হোক এক হাত দিয়ে তো আর সেলাই দেখানো যাবে না। তো এখানে আমি এই তো সেমিসটা বানিয়ে নিলাম এই যে। এখানে সেমিসটা আগেই কাটিং করা ছিল জাস্ট এখন শুধু সেলাই করে নিলাম। আমি এই তো বানাতে সময় লাগে না আসলে। আর এমনিতে আমি খুব চালু করে বানাতে পারি। হ্যাঁ, এই তো এখানে সেমিসটাকে আমি পুরো কমপ্লিট করে নিলাম। তারপরে হচ্ছে এই যে গোসলের জন্য যেটা বানালাম স্কার্টের মতো, এই যে আসলে এই যে এটা হচ্ছে আমার মেয়ের জন্য আমি বানালাম। একটু লং করে বানাইছি যেহেতু মেয়ে তো আমার থেকে ও একটু তো লং, হ্যাঁ, সেজন্য একটু ওর জন্য লং করে বানাই নিছি এটা। যাতে ও যখন গোসল করবে এটা পরে গোসল করতে পারবে সেইজন্য। বা এটা পরে দেখা যায় ও আর রুমে পরে চলে আসলো, পরে ড্রেস চেঞ্জ করে নিল। মানে এটা অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। অনেক আপুরা চাইলে এরকম বানিয়ে নিতে পারেন। আর এই তো এটা হচ্ছে রান্নাঘরের জানালার জন্য এটা আমি বানিয়ে নিয়েছি একটু পর্দার মতো করে, একটু একটা বর্ডার দিয়ে সেলাই দিয়ে একটু লেস দিয়ে নিছি।
যেহেতু পাশে মিস্ত্রি কাজ করে সেই জন্য এটাকে এরকম করে নিলাম। তো আমি আপনাদেরকে সেট করে দেখাচ্ছি এটা যে কেমন লাগবে, হ্যাঁ? তো এই যে আমি এটাকে রান্নাঘরে সেট করে নিছি। দেখুন উপরে একটু লেস দিছি, নিচেও হচ্ছে একটু লেস করে দিছি আসলে। তো এটা তো হচ্ছে তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে খুব দ্রুত। তো যাই হোক, যখন এখানে মিস্ত্রি কাজ করবে তখন এটাকে আমি এভাবে দিয়ে রাখবো, তখন আর কোনো সমস্যা হবে না। তো কেমন হইলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, প্লিজ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর অবশ্যই ভিডিও দেখা শেষে লাইক করে দেবেন।